ओम जवा कुसुम शंका ओम जवा कुसुम शंकाशं कश्यपेयं महदुत्तिं धन्तुरिं शवपपंगनां प्रोतोस्मि दिवाकरम् ओम गृहिणी सूज्याय नमः। ओम गृहिणी सूज्याय नमः। ओम गृहिणी सूज्याय नमः। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আমিও আমার পরিবার সুস্থ আছি। আজ হলো সানডে মানেই মেয়ের লেট করে ঘুম থেকে ওঠা। সকালবেলা উঠে বাবাই আর আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমি ভাতও বসিয়ে দিয়েছি। তা মেয়ে 8:30টায় কম্পিউটারে যাবে, এর জন্য ঘুম থেকে উঠে বলল, মা আজকে আর দুধ খাবো না, আমাকে একটু কফি করে দাও। মোটামুটি প্রত্যেক রবিবারই ওর একই বায়না থাকে যে আজকে আর দুধ খাবো না, একটু কফি করে দাও। তা আমি ভাবলাম বাচ্চা মানুষ সারা সপ্তাহ যখন কমপ্লেন খায়, একটা দিন কফি বায়না করলে একটু দিয়ে দিলাম। এদিকে মেয়ের কফি একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য আমিও খেয়ে নিলাম। অ্যাকচুয়াল কফি খেতে না আমি ভীষণ ভালোবাসি, কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য আর সবসময় কফিটা খাওয়া ওঠে না। মেয়ে এদিকে কম্পিউটারে বেরিয়ে গেছে, আর এদিকে রান্না করে নিলাম হচ্ছে চিকেন, আর আজকে না একটু আমড়া দিয়ে চাটনি করেছি। এদিকে রান্নাবান্না তো টোটালি কমপ্লিট করছি, আর মেয়ে চলে এসে কম্পিউটার থেকে। আজকে যেহেতু সানডে, তোমরা তো জানোই যে মেয়ে কম্পিউটারে যায়, আর ওর সাথে এসছে ওর বন্ধু আরশিয়া। আরশিকটা হাই করে দে। এই যে আমার মেয়ের বন্ধু আরশিয়া, ও দেবাংশী আর আরশিয়া, এরা হচ্ছে তিনজনে বেস্ট ফ্রেন্ড, বুঝেছো? তোরা কোথায় গেছিলি এখন? তোদের কি এখনো সেই গেমই খেলাচ্ছে? তোদের পড়াশোনা হবে না, ওখানে গেম খেলাবে? এখন কে কোন নাম্বারে আছিস? আমি 3-এ আছি আর এ 6-এ আছে। তুই 6 চলে গেছিস কেন? আগের সপ্তাহে যাসনি বলে? হ্যাঁ, একটু আগে গেছি। আর ওই রাখছি ওই রাখছি 5-এ 4-এ আছে। চলো রান্না বান্না যেহেতু হয়ে গেছে, তোমাদের একটু দেখাই কি রান্না করলাম। আজকে না ঢেঁড়স আলুর তরকারিটা একটু আলাদাভাবে করেছি, একটু টমেটো দিয়ে করেছি, আর ওদিকে করেছি চিকেন আর হচ্ছে চাটনি। সানডে আমাদের বাড়িতে মনে হয় সব থেকে কম রান্না হয়, কারণ চিকেন বা মাটন কিছু একটা হলেই আর অন্য কোনো রকম তরি তরকারির প্রতি কারোর কোনো ভালোবাসা থাকে না, তাই আমারও খাটনি কম হয়। এরপরে বাবাইকে আর মেয়েকে খেতে দিয়ে দিই। চলো, রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, আর এখানে বাবাইকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর সানডে মানেই তো আমাদের চিকেন দিয়ে সকালের টিফিনটা সেরে নেয়। রুটি যে খাবে রুটি, আর যে ভাত খাবে ভাত। তো আর আজকে কি কি রান্না করেছি সব তো তোমাদের দেখালামই। চলো বাবার থেকে জেনে নিই যে চিকেনটা কেমন হয়েছে। চিকেনটা কেমন হয়েছে একটু জোরে বলো, তোমার গলা কেউ শুনতে পায় না। খুব সুন্দর। আর সোনামা? ভালো হয়েছে। ভালো হয়েছে, ঝাল হয়েছে। সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই সংসারের সমস্ত কাজ হয়ে যায়। আমি যেমনি বাড়ির সবার আগে যেহেতু ঘুম থেকে উঠি, কিছুটা সময় ছাদে গিয়ে কাটাই। দেরি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কখন সারবো, সেই একরাশ বিরক্তি, তাড়াহুড়ো, এইভাবে কিন্তু আমি কাজকর্ম করতে পারি না। সকালবেলা অনেকটা আগেই ঘুম থেকে উঠি, কোনোদিনও বাবাই আমার সাথে ওঠে, কোনোদিনও ওঠে না। আজকে যেমনি সকালবেলা উঠেছি আমি 5:30টার সময়, তা বাবাইও দেখলাম ঘুম থেকে উঠে পড়লো। উঠে পড়ে বাবাই উঠুক না উঠুক, আমি প্রত্যেক দিন না ঘুম থেকে উঠে সবার আগে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর সারদা মাকে প্রণাম করে আমি ছাদে চলে যাই। সেখানে গিয়ে কিছুটা সময় নিজের মতো নিজে কাটাই, পরিবেশের সাথে মানে একান্ত নিরিবিলিতে কাটাই। এতে আমার মাইন্ডটা কি হয়, এতটা ফ্রেশ হয় যে সারা দিন কাজকর্ম করতে আমার কিন্তু একটুও ক্লান্তি আসে না। তারপর ধরো একটুখানি সূর্য প্রণাম করে নিলাম, আর এই সূর্য প্রণাম কিন্তু আমার মনে অনেকটা এনার্জি দেয়, জানো তো। জানি না এটা আমার মানে কি বলবো, কুসংস্কার বা ভুল ধারণা কিনা, কিন্তু সূর্যদেবকে প্রণাম করলে সারাদিন আমি ভীষণ এনার্জেটিক থাকি। তারপর নিচে এসে সংসারের সমস্ত কাজ, বাড়ির সবাই ওঠার আগে অনেকটা কাজ আমি সেরে ফেলতে পারি। এতে কি হয়, আমার কোনো তাড়াহুড়ো হুটোপাটি থাকে না। কিন্তু যেদিন একটুখানি লেট করে ধরো ঘুম থেকে উঠবো, সেই দিনই কিন্তু হুটোপাটি লেগে যায় যেন একেবারে। বাবাই ঠিক মতো অফিসে খেয়ে বেরোতে পারছে না, মেয়েকে ঠিক টাইমে খেতে দিতে পারছি না, স্কুলে বেরোবে,
মানে যেই কোনো কথা বলছে সেই কোনো বিরক্ত হয়ে পড়ছি। আগে না এই জিনিসটা আমার মধ্যে ভীষণভাবে ছিল, জানো তো। একটু লেট করে ঘুম থেকে উঠতাম আর তখনই দেখতাম যে সংসারের সমস্ত কাজ ওলট পালট করে ফেলেছি। মানে ঠিক টাইমে কেউ কথা বললেও ভালো লাগছে না, কেন যেহেতু নিজের কাজ নিজে ঠিক টাইমে সামলে উঠতে পারছি না। তারপর থেকে আমি কিন্তু রোজ ভোরবেলা উঠি আর বাড়ির সবার থেকে বেশ কিছুটা আগেই উঠি, যাতে কিছুটা সময় আমি রিল্যাক্সিং করতে পারি। তারপর ওপর থেকে নিচে এসে না আমি জানলা দরজাগুলো পুরো খুলে দিয়ে যাতে ভালো মতো রোদ পৌঁছায় ঘরে। আর রোদ কিন্তু ঘরের ভীষণভাবে নেগেটিভিটি দূর করে, জানো তো। আর আমি একটুখানি বেশ ঝলমলে আলো ঘরে ঢুকবে আমার ভীষণ ভালো লাগে। আর তারপর আমি যে কোনো ঠাকুরের একটু গান জোরে চালিয়ে দিই ঘরের মধ্যে, তাতে দেখি না বেশ পজিটিভ একটা ভাইবস তৈরি হয় আর সারা দিন তোমার ভীষণ ভালো কাটে। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে মেয়ে আর বাবাই শুয়ে পড়েছে, আমি চলে এসেছি আমার একান্ত জায়গায়, আমার বারান্দাতে এসে এখানে কিছু লেখালেখির কাজ করছি। কারণ তোমরা জানো আমার চ্যানেলে যেসব শর্টসে কবিতাগুলো আসে সেগুলো আমার একান্তই নিজের লেখা। আর লেখা হচ্ছে মেয়েদের নিয়ে, মেয়েদের জীবনের করুণ দুর্দশা, কষ্টের সমস্ত রকমের বিরোধিতা জানিয়ে এই সমাজকে মানে আমি কি বলবো, মানে একটা মেসেজ পৌঁছে দিই আমার কবিতার মাধ্যমে। আর সত্যি কথা, সমাজে এই টাইপের মেয়েদের নিয়ে না আমি মানে নন অফিসিয়ালি আমি কাজ করি, অফিসিয়ালি সেরকমভাবে না। যাকে যেটুকু মানে পারি আমি সামর্থ্য অনুযায়ী আমি তাদের সাহায্য করি, কিছুটা বুদ্ধি দিয়ে কিছুটা অর্থ দিয়ে। সবসময় তো অর্থ দেওয়া সম্ভব হয় না। আর এতে না আমি ভীষণ স্যাটিসফাইড লাভ করি, জানো তো। আর কাউকে উপকার করে আমি এর জন্য ভিডিও করি না যে আমি ভিডিওতে শো করবো যে দেখো আমি একে সাহায্য করেছি ওকে সাহায্য করেছি। আমি চাই না, আমি চাই যে যে মানুষটা আমার সাথে তার প্রবলেম শেয়ার করেছে সেইটা আমি আমার নিজের মধ্যেই রাখি। যাই হোক, কিছুটা কবিতা লিখে তারপরে মেয়ের বায়না যে যেহেতু সানডে, মা তোমাকে একটুখানি চিকেন রোল বানিয়ে দিতে হবে। আর সানডে বলে কথা, চিকেনটা যেহেতু সকালেই কষে রেখেছিলাম, করতে বেশি দূর সময় লাগেনি। কারণ দুপুরে লেখালেখির পর আমি একটু শুয়েছি প্রায় 5টা, আর উঠতে উঠতে প্রায় 5:45 বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দেখিয়ে ঠাকুরকে তারপর চলে এলাম রান্নাঘরে চিকেন রোল বানাবো বলে। আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, তবে তো আমি বুঝবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। আর একটা লাইক একটা কমেন্টস করে দিও। তোমরা বিশ্বাস করবে না, তোমাদের কাছে এক একটা কমেন্টস যেন আমাদের কাছে মানে কি বলবো নতুন ভিডিও বানানোর একটা আলাদা এনার্জেটিক ওষুধ। আর যদি চ্যানেলটা ভালো লাগে বারবার বলছি একটা সাবস্ক্রাইব করে দিও। মানসীনাথ, কৃষ্ণা আচার্যি, আয়ুষিয়ার, রবীন আচার্যি, এদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বড়দের জানাই আমার প্রণাম, কারণ এইভাবে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আগামী দিন চাইছি আরও অনেক নতুন নতুন বন্ধু পাবো যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসবে আর কমেন্টস করবে। চিকেন রোল তো মোটামুটি রেডি হয়ে গেছে, আজ তবে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, আসি।